রেডিসের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা জেনেছি হোয়াট ইজ রেডিস ইনসাইট। আজ আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ইনস্টল রেডিস ইনসাইট টু উইন্ডোজ। আমরা আজ মূলত রেডিস ইনসাইটটাকে আমাদের সিস্টেমে ইনস্টল করব। তাহলে চলুন শুরু করা যাক। আমি সরাসরি চলে এসেছি ব্রাউজারে এবং ব্রাউজার থেকে আমি রেডিস ইনসাইট লিখে সার্চ করব। রেডিস ইনসাইট এবং ইনসাইট লিখে সার্চ করলেই আমরা রেডিস ইনসাইটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি পেয়ে যাব এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে রেডিস ইনসাইটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তার মধ্যে আমরা চলে যাব এবং এইখান থেকে আমরা দেখতে পারবো যে আমরা কিভাবে রেডিস ইনসাইটটা আমাদের উইন্ডোজ সিস্টেমের জন্য ডাউনলোড করতে পারি। এখানে আছে ডাউনলোড রেডিস ইনসাইট নাও। আমি যদি এইখানে ক্লিক করি তাহলে সরাসরি আমাদেরকে আমাদের উইন্ডোজ ফরম্যাট অথবা কোন ফরম্যাটের জন্য আমরা ডাউনলোড করব সেই ওয়েবসাইট সেই পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে আমরা আমাদের সিস্টেমকে চুজ করে exe ফাইল বা mis ফাইলটা আমরা ডাউনলোড করে নিতে পারি। ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অপারেটিং সিস্টেমটা আমরা চুজ করতে পারছি। যদি আমরা উইন্ডোজের জন্য চাই তাহলে এটা, অথবা লিনাক্স অথবা ম্যাক, যেটার জন্য চাই আমরা সেটা চুজ করে নেব এখান থেকে। এবং চুজ করার পর এখানে অবশ্যই আমাদেরকে একটি মেইল অ্যাড্রেস দেওয়া লাগবে এবং মেইল অ্যাড্রেস দেওয়ার পরে যখনই আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব তখনই কিছুক্ষণ ওয়েটিং দেখাবে এবং ওয়েটিং দেখার পরে সরাসরি আমাদের সিস্টেমে এটা ডাউনলোড হয়ে যাবে। যদিও আমি এটা ডাউনলোড করব না, কারণ অলরেডি আমার ডাউনলোড করা আছে। জাস্ট আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি এবং এইখান থেকে আমি ডাউনলোডে চলে যাব এবং ডাউনলোড থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রেডিস ইনসাইট অলরেডি আমাদের ডাউনলোড করা। এখানে আমি ক্লিক করব। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা মূলত ইনস্টল করি সেভাবেই আমরা ইনস্টল করব রেডিস ইনসাইটটা। এবং রেডিস ইনসাইটটা ইনস্টল করার পর আমরা মূলত এটার যেই জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা আছে সেটাকে দেখতে পারবো। রেডিস ইনসাইটটা অলরেডি কিন্তু আমাদের সিস্টেম ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে ওপেন করলেই এটার ইউজার ইন্টারফেসটা দেখতে পারবো। জাস্ট আমি ডাবল ক্লিক দিচ্ছি এবং ডাবল ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা প্রাইভেট নেটওয়ার্ক সার্চ অ্যাজ মাই হোম যেই ফায়ারওয়ালটা আছে সেটার অ্যাক্সেস চাচ্ছে। আমি জাস্ট অ্যালাউ অ্যাক্সেস করে দিচ্ছি, কারণ যদি আমি অ্যালাউ অ্যাক্সেস না করি সে কিন্তু পাবে না। রেডিস ইনসাইট 2013 2.28.0 আমরা এই ভার্সনটা ডাউনলোড করে নিয়েছি এবং ইনস্টল করে নিয়েছি। এখন এইখানে কিছু বিষয় আমাদেরকে অ্যালাউ করতে হবে। ইউজ রেকমেন্ডেড সেটিং এবং আমাদের আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য টার্মস, এটাখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করব। তাহলেই মূলত আমাদের রেডিস ইনসাইটটা রেডি। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের একটি কানেকশন আছে রেডিসের সাথে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার এইখানে কোনো ডাটা এখনো নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেট করছে, কোনো ডাটা নেই। আমি যদি এখানে ডাটা ইনসার্ট করতে চাই আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের সিএমডিতে, তাহলে আপনারা বিষয়টা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। redis cli এবং এখানে দেব সেট, করে দিব ডাটা, জাস্ট দিব আইফোন এবং এখানে এন্টার করলেই আমাদের ডাটাটা সেট হয়ে গেল। এখন যদি এইখানে আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। আমি জাস্ট এইখানে জাস্ট ডাটাবেসটাকে পুনরায় রিফ্রেশ করে নেই, তাহলেই আমরা এখানে আমাদের ডাটাটা পেয়ে যাব। এখান থেকে মূলত আমরা রিফ্রেশ করব এবং রিফ্রেশ করার জন্য আরেকটা বিষয় আছে। আমি যদি এখানে অটো রিফ্রেশ দেই তাহলে 5 সেকেন্ড পর পর এটা অটোমেটিক রিফ্রেশ হবে এবং এখান থেকে মূলত আমরা আমাদের ডাটাটা দেখতে পাচ্ছি। দেখুন আমরা পেয়ে গেছি আমাদের ডাটাটা। বাট এইখান থেকে যদি আমরা ডাটা সেট করতে চাই আমাদের রেডিস ইনসাইট থেকে, তাও কিন্তু আমরা করতে পারি। এটা করার জন্য জাস্ট আমাদের ডাটাবেসে চলে যেতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিতে ক্লিক করব এবং কিতে ক্লিক করার পর এখানে আছে সেট। আমি সেটে ক্লিক করব এবং সেটে ক্লিক করার পর এখানে আমি দিব জাস্ট নেম, কিতে নেম এবং নেমে জাস্ট আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি বিডি কোডার। এবং আমি যদি অ্যাড কিতে ক্লিক করি তাহলে আমরা আমাদের
এই কির আন্ডারে একটা ডাটা সেট করেছি। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ডাটা সেট হয়ে গেছে এবং খুবই ইজি ওয়েতে আমরা মূলত আমাদের ডাটা সেট করতে পারছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।